হ্যালো গাইস, আমি সুদীপ্ত প্রিয়ামণিক রানা। আমি তো ফুটবলও করি, খাবারের ভিডিও আপনারা জানেন। সেই জন্য এটা কোনো খাবারের ভিডিও নয়, এটা হচ্ছে রিয়েল গল্প। আর রিয়েল গল্প আপনাদের শোনাবো। তার আগে আমি এই যে বিস্কুটের প্যাকেটটা খুলি, বিস্কুট খেতে খেতে আপনাদের গল্প বলবো। বন্ধু, এই বিস্কুট খেতে খেতে আপনাদের গল্প বলছি। আমি কোনো চোর চিটিংবাজ না, আমি গরিব ঘরের ছেলে বন্ধু, গরিব ঘরের ছেলে, পাতি গরিব ঘরের ছেলে। আমার কোনো থানায় রেকর্ড নেই, আমি কোনো ক্রিমিনাল না, আমি কোনো চোর না বন্ধু। 21শে জুলাই, 21শে জুলাই এই দেখুন বিস্কুটটা রাখছি, আর এই দেখুন এই ফোনটা আপনাদের দেখাচ্ছি। 21শে জুলাই রাত্রির ঠিক 7:30টার সময় এই 27 পল্লী জ্ঞান সেলুনের সামনে আমার এই ফোনটা পুলিশ এলো, আর এরকম করে কেড়ে নিল, কেড়ে নিয়ে পকেটে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে বলছে চ থানায় চ। আমি টালিগঞ্জ থানায় গেলাম বন্ধু, গিয়ে তারপর বলছে ওই ফোনটা কোথায়। আমি বললাম স্যার আমি 10 মিনিটে আসছি, বলে আমি চলে গেলাম। ঠিক আছে। হ্যালো বন্ধু, আমি দোকানে গেছিলাম, গিয়ে আমি যে দোকানে কিনেছিলাম হাজরা সলিউশন দোকানের নাম, ওখানে গিয়ে আমি এই দেখুন বন্ধু, আমি ক্যামেরায় দেখাতে বলবো আমার মডেল মোবাইল, এই মডেলের নামটা কি এই দেখুন, ক্যামেরায় আমি দেখাতে বলবো, ভালো করে দেখাও, হচ্ছে তো। এটা হচ্ছে এই মডেল, এই দেখুন টেকনো BF7X। এটা হচ্ছে আমার আসল ফোন, যে দোকান দিয়ে আমি কিনেছিলাম, এই মডেলের নাম্বার। আর এই দেখুন বন্ধু, এই ফোনেরই এটা হচ্ছে EMEI নাম্বার, এই দেখুন EMEI নাম্বার, এই দেখুন EMEI নাম্বার, ভালো করে দেখাতে বলবো। এটা হচ্ছে আমার ফোন, আমি দোকানে গিয়ে পয়সা দিয়ে বিল কিনে আমি কিনেছিলাম ফোনটা। হ্যাঁ বন্ধু, গল্পটা হচ্ছে এটাই। তারপর এই ফোনটা তো কেড়ে নিল, কেড়ে নিয়ে রেখে দিল। তারপর আমি পরের দিন আমি আর মা গেলাম, গিয়ে আমি একটা ফোন কিনেছিলাম বন্ধু, সেই ফোনটার নাম মটোরোলা। আমি রাস্তায় বসেছিলাম, রাস্তায় বসে আমি ওয়াইফাই করি, ও করতে করতে একজন এলো, একটা ফেরিওয়ালা, ফেরিওয়ালা এসে আমায় বললো ফোন নেবে। আমি বললাম না, আমার ফোন তো আছে নিজের, আমি তো কিনেছি দোকান দিয়ে, আমি কেন নেবো। তখন বলছে না আমার মায়ের শরীর খারাপ, নাও না। এরকম নানা রকম কথা বলছে, বলতে বলতে কী মনে হলো আমি 1000 টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম বন্ধু। সেই ফোনটা আমি পরের দিন থানায় ফেরত দিয়ে এলাম। ঠিক আছে, পুলিশ যখন বললো সঙ্গে সঙ্গে আমি আমার মা গিয়ে থানায় ফোনটা ফেরত দিয়ে এলাম। কিন্তু আমার এই ফোনটা মানে 10 দিন পর আমি পেলাম বন্ধু। অনেক হ্যারাসমেন্ট করেছে পুলিশ, কেন আমি নাকি ওই ফোন চুরি করেছি, এই আমার ফোনটা আমাকেই দিচ্ছে না, বলছে যাও বিল নিয়েছো, বিল নিয়ে আসো। আমি বললাম স্যার এটা আমার 6-7 বছরের ফোন, এই দেখুন এত এত পুরনো ফোন, 6-7 বছরের ফোন বন্ধু, দেখুন ভালো করে, এই দেখুন ভালো করে ওপর আর আপনাদের নিচ ভালো করে দেখাচ্ছি বন্ধু, এই দেখুন 6-7 বছরের ফোন, আজকের ফোন এই নতুন কিনেছি বন্ধু, তাহলে বিল আর বাক্স থাকবে। তাই বন্ধু আপনাদের আমি বলতে চাই, তারপর আমি বিল বাক্স নেই, আমাকে ফোন দিচ্ছিল না, এরকম করে করে তারপর পুলিশ আমাকে কোনো রকমে হাতে পায়ে ধরে তারপর ফোনটা আমায় দিয়েছে। ঠিক আছে, আমার ফোন দিয়েছে। আর দোকানে আমি গিয়ে বলছি আমার এই যে ফোন আমি আপনার দোকান দিয়ে কিনেছি, আমি এই ফোন পেয়ে গেছি, পেয়ে গেছি বন্ধু, আপনারা পেয়ে গেছি, আপনারা করুন, আমাকে বিল দিন। কিছুতে বিল বিল দিচ্ছ না বন্ধু, কেন জানেন, ফোন নিয়ে গেছি, ফোনটা ওরা দেখালেই কম্পিউটারের সঙ্গে সঙ্গে বিল হয়ে যাবে, বিল দিচ্ছে না। তাই বন্ধু এই এই ভিডিও করার অর্থ এটাই যে বিস্কুট খেতে খেতে গল্পটা রিয়েল গল্প বন্ধু। আপনারা ফোন যখন কিনবেন, নতুন ফোন কিনবেন, আমিও তো একজনের কাছ থেকে ফোন কিনেছিলাম, আপনারা দেখেন না অনেক ছেলে আসে কাপড় নিয়ে আসে, 2 নম্বরই কাপড় সবাই নেন, কিন্তু সেইগুলোকে কিন্তু পুলিশ ধরে না বন্ধু। আবার দেখবেন অনেকে চার্জার নিয়ে আসে, বলে চার্জার লাগবে, অনেকে নেয়, অনেকে কম্পিউটার নিয়ে আসে, আবার অনেকে দেখবেন নানা রকম ফোন কেনে, কিন্তু দেখবেন আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই। তাই বন্ধু, তাই বন্ধু আমাকে ধরেছে। হ্যাঁ বন্ধু, এটা এই গল্পটা হচ্ছে রিয়েল গল্প, এটা আমি খুব হ্যারাসমেন্ট হয়েছি গরিব মানুষের, সেই জন্য বন্ধু বলবো আমি খুব হ্যারাসমেন্ট হয়েছি, পুলিশ খুব হ্যারাসমেন্ট করেছে, আর পাড়ায় গেছে, আর আমার বাড়িতে অনেকবার গেছে বন্ধু, সবাই আমার চোর চোর বলছে। আমার কোনো থানায় রিপোর্ট নেই, কিছু নেই, আমি চোর না, আপনারা চেনেন। তাই আমি সত্য মানে ফুড ব্লগার, সত্য ইউটিউবার, ঠিক আছে, ভিডিও করি, আমার কোনো কাজকর্ম নেই, 3 বছর বসে আছি বন্ধু বেকার। আর আপনাদের একটা রিয়েল গল্প বলছি, আমাদের আশেপাশে মানে এমন সব আছে
3 বছর আমাকে জানেন এই যে নাভিতে